بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمر عباده بالتقوى، فقد قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ثم أما بعد، সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ইতিপূর্বে একটা বিষয় আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি। আজকে বিষয়ভিত্তিক আলোচনার মাঝখানে পুরা বিষয়টির ডিটেলস আমরা বর্ণনা করার চেষ্টা করব। তা হচ্ছে সৎ সঙ্গী অথবা বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে যে সকল কোয়ালিটি, যে সকল বৈশিষ্ট্য এবং চরিত্রকে অগ্রাধিকার দেওয়া দরকার। অর্থাৎ মানুষ মানেই তার বন্ধু প্রয়োজন, মানুষ মানেই হচ্ছে একাকী জীবনযাপন, এটা অনেকটা অসম্ভব। প্রত্যেক ব্যক্তিকেই একটি সার্কেল দরকার, একটি মজলিস প্রয়োজন, একটি বন্ধু প্রয়োজন। নানা কারণে বিভিন্ন সময় নানা প্রয়োজন মেটানোর জন্য যেমন দরকার, বিপদ মুসিবতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তেমনি ভাবে বন্ধু প্রয়োজন। স্বাভাবিকভাবেই যে যেমন সেই ব্যক্তি তেমন বন্ধুই বাছাই করে। একটি গতানুগতিক ধারা বা গতানুগতিক মানুষের অভ্যাস। কিন্তু একজন ইমানদার ব্যক্তি বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে যেই কোয়ালিটি, যেই চরিত্র এবং যেই স্বভাব অভ্যাসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তাদের সাথে তার হাসর হবে, তাদের সাথেই তার দেখা হবে এবং একত্রে থাকার সুযোগ আসবে দুনিয়াতে যাদেরকে সে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল। এজন্য অবশ্যই আমাদেরকে বিষয়টি ভাবতে হবে যে আমি কাদের সাথে বন্ধুত্ব করেছি। আমি যদি নাস্তিকদের সাথে বন্ধুত্ব করি, আমি যদি ইসলামের দুশমনদের সাথে বন্ধুত্ব করি, আমি যদি মুসলমানদের যারা শত্রু তাদের সাথে বন্ধুত্ব করি, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করি, পাপিষ্ঠদের সাথে বন্ধুত্ব করি, বেদাতীদের সাথে বন্ধুত্ব করি, কবর পূজারী, মাজার পূজারীদের সাথে বন্ধুত্ব করি, মুশরিকদের সাথে বন্ধুত্ব করি, কিয়ামতের তাদের সাথে আমার হাসর হবে। এই বিষয়টি আপনাকে আমাকে গভীরভাবে ভাবতে হবে।
শুধু এটা মনে করলেই চলবে না যে আমি তো ঠিক আছে, বন্ধুরা যে যাই হোক না কেন সমস্যা নাই, এটা মনে করলে চলবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল-মারউ আলা মান আহাব আও কামা ওয়া, কোন ব্যক্তি যাকে সে পছন্দ করে, মা মান আহাব, তার সাথে তার হাসর হবে, তার সাথে কিয়ামতের দিন দেখা হবে, তার সাথে তার থাকার ব্যবস্থা হবে। সুতরাং আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, কার সাথে আপনার অন্তরঙ্গ বন্ধুত্ব প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আপনাকে ভাবতে হবে। প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, আমরা বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে নানা ধরনের কোয়ালিটি লক্ষ্য করি। কার পয়সা অনেক বেশি, কে ভালো ভালো ব্যবসা বাণিজ্যের পরামর্শ দিতে পারবে, কার সাথে বন্ধুত্ব করলে অনেক বেশি ইনকাম হবে, কার সাথে বন্ধুত্ব করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করা যাবে কোম্পানি থেকে অথবা বিভিন্ন সেক্টর থেকে, এই বিষয়গুলো আমরা ভাবি। কিন্তু এই বিষয়, যে বিষয়গুলো নিয়ে ভাবা উচিত, যে কার সাথে বন্ধুত্ব করলে আমার ঈমান বৃদ্ধি পাবে, তাজা হবে, আখিরাতমুখী চিন্তা চেতনা আমার বৃদ্ধি পাবে, আল্লাহর সাথে সম্পর্ক আমার বাড়বে, দ্বীনি ইলম আমার বাড়বে, পাপাচার থেকে দূরে থাকা সম্ভব হবে, এই বিষয়গুলো নিয়ে লোকেরা সাধারণত ভাবে না। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন বলেছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, অর্থাৎ বন্ধুরা যারা দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করেছিল নানা উদ্দেশ্যকে সামনে রেখে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন, অর্থাৎ সেই দিন, আখিরাতের দিন, বা'দুহুম লিবা'দিন আদু, একে অপরের শত্রু হয়ে যাবে। এই বন্ধুগুলো কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে শুধুমাত্র ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া। অর্থাৎ মুত্তাকিরা যে একে অপরের বন্ধু হয়, এটা কিয়ামতের দিন তার বন্ধুত্ব টিকে থাকবে, শত্রু হবে না। কারণ কি? অন্য কোনো কারণে যারা বন্ধু স্থাপন করেছিল, এস্টাবলিশ করেছিল, কারোর সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠা করেছিল, কিয়ামতের দিন একে অপরকে ধিক্কার দিতে থাকবে, একে অপরকে দোষারোপ করতে থাকবে। তোমার সাথে বন্ধুত্ব করার কারণে আমি আখিরাতের কথা বলেছিলাম, তোমার সাথে বন্ধুত্ব করার কারণে আমি দ্বীন ধর্ম ছেড়ে দিয়েছিলাম, তোমার সাথে বন্ধুত্ব করার কারণে আমি পাপাচারের মাঝে হারিয়ে গিয়েছিলাম, তোমার সাথে বন্ধুত্ব করার কারণে আমি বেদাতের মাঝে ডুবেছিলাম, তোমার সাথে বন্ধুত্ব করার কারণে আমি কবর পূজা, মাজার পূজা, শিরক এবং পীর পূজার দিকে অগ্রসর হয়েছিলাম। সুতরাং আজকে তুমি আমার সবচেয়ে বড় শত্রু। কিন্তু লাভ হবে কি? দোষারোপ করে কোনোই লাভ হবে না। মূল কথা হচ্ছে রব্বুল আলামিন বলেছেন, আল আখিল্লা, ওই বন্ধুগুলো, ইয়াওমাইযিন, সেই দিন, অর্থাৎ আখিরাতের দিন, বা'দুহুম লিবা'দিন আদু, একে অপরের আদু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। শত্রু হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে একে অপরকে দোষারোপ করতে থাকবে, একে অপরের উপরে আফসোস করতে থাকবে, তার সাথে বন্ধুত্ব না হলে আজকে আমার এই পরিণতি হতো না। কিন্তু লাভ তো কিছুই হবে না। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া, মানে মুত্তাকিরা দুনিয়াতে যারা একে অপরের বন্ধু হয়েছিল শুধুমাত্র তাকওয়ার কারণে, ঈমানের কারণে, তাওহীদের কারণে, এরা একে অপরের শত্রু হবে না, বরং বন্ধু তাদের টিকে থাকবে। কারণ এই তাকওয়ার ভিত্তিতে যাদের বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, এতে তাদের ক্ষতি তো হবেই না, বরং উভয়ই লাভবান। একে অপরের প্রতি সন্তুষ্ট থাকবে যে তোমার কারণে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, সে হয়তো আমার চিন্তা করবে তোমার কারণে আজকে আমি আমার এই সৌভাগ্য অথবা আমি এই সুসংবাদ পেয়েছি, অথবা আমার ভাগ্য খুলে গিয়েছে তোমার সাথে সহযোগিতা হওয়ার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, মুত্তাকি ব্যক্তিদের যে বন্ধুত্ব, এটা শুধু দুনিয়ায় সীমিত নয়, সীমাবদ্ধ থাকবে না, বরং আখিরাত পর্যন্ত এই বন্ধুত্ব টিকে থাকবে, আখিরাতের দিনেও তাদের বন্ধুত্ব টিকে থাকবে। বলছেন স্বয়ং রব্বুল আলামিন, আল আখিল্লা ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, এই বন্ধুরা কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরা ছাড়া। এরপর রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা বলেছেন, ওয়া ইয়াওমা আ'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। রব্বুল আলামিন বলেছেন, সেই দিন জালিমরা, অর্থাৎ যাদের জন্য দুর্ভোগ, যাদের জন্য দুঃসংবাদ, যাদের জন্য সুসংবাদ নাই, এই জালিমগুলো নিজেদের হাত দিয়ে নিজেদেরকে দংশন করতে থাকবে আফসোস করে করে, এবং বলবে, ইয়াকুল ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আমি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রাসূলের সাথে আমি সাথী হতাম, রাসূলের কথাগুলো যদি আমি গ্রহণ করতাম, রাসূলের পথে যদি পথিক হতাম, কতই না আমার জন্য ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, যদি আমি লাম আত্তাখিয ফুলানান খলিলা,
অমুক ব্যক্তিকে আমি যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, এর মানে কি ওই পাপিষ্ঠদেরকে বন্ধু করার কারণে, ওই পাপাচারী, বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী ওই ব্যক্তিগুলোকে যদি দুনিয়াতে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আমার ভাগ্যটা কতই ভালো হতো। ইয়া ওয়াইলাতা, আমার আফসোস, লাইতানি, আমি যদি এটা না করতাম, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, যে বন্ধুদের কারণে আজকের আমার জন্য আজকের এই দুঃসংবাদ, আমার জন্য এই জাহান্নামের ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আফসোস করে করে বলতে থাকবে, কিন্তু আফসোসে কোনো লাভ হবে না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এরপরে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে সঠিক দ্বীন ধর্ম আসার পরেও এই বন্ধুগুলো আমাকে আল্লাহ তাআলার জিকির থেকে সরিয়ে দিয়েছে, পথভ্রষ্ট করেছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে আল্লাহর শরণ আসার পরেও, আল্লাহর দ্বীন আসার পরেও সেই পথ থেকে এই লোকগুলো আমাকে দূরে সরিয়ে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান সবসময় মানুষের জন্য তাদের সরল সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয়, তাদেরকে পথ হারা করে ফেলে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, কিয়ামতের দিন আপনার বন্ধুদের কারণে আপনার যদি দুঃসংবাদ অপেক্ষা করে, আপনাকে যদি জাহান্নামে যেতে হয়, আপনাকে যদি জান্নাত হারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ থেকে বঞ্চিত হতে হয়, এর থেকে বড় আফসোসের বিষয় সেই দিন আর কিছুই থাকবে না। এজন্য খুব হিসাব নিকাশ করে আমাদেরকে বন্ধু যাচাই বাছাই করতে হবে। আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করতেছেন, কার সাথে আপনার বন্ধুত্ব, কার সাথে আপনার আন্তরিক মহরম ভাব, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু জালিসি সালিহ ওয়াসু কাহামিল মিসকি ওয়া নাফিখিল কির, অর্থাৎ যারা সৎ সঙ্গ অথবা নেককার লোকদের সাথী হয়, তাদের সাথে যারা ওঠা বসা করে, আর পথভ্রষ্ট বা নিকৃষ্ট লোকের সাথে যারা ওঠা বসা করে, তাদের উদাহরণ হচ্ছে ফাহামিল মিস্ক, ওই মিস্ক আম্বরের সাথীদের মতো, যারা আতরের ব্যবসা যারা করে, মিস্ক আম্বরের ব্যবসা যারা করে, সুগন্ধি ব্যবসা বাণিজ্য যারা করে, এদের সাথে যদি আপনি ওঠা বসা করেন, এদের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে আপনি সবসময় তার থেকে সুগন্ধি পাবেন, সবসময় তার কাছ থেকে সুগন্ধি আসবে, দুর্গন্ধ আসবে না। যদি আপনি আতর সুগন্ধি ক্রয় করেন, তাহলে সাথে নিয়ে আসবেন, কিন্তু আতর সুগন্ধি যদি নাও ক্রয় করেন, তার সাথে থাকার কারণে আপনার শরীর থেকে দেখবেন সুগন্ধি বেরিয়ে আসতেছে। তার সাথে উঠা বসা করার কারণে ওই রিহগুলো, রিহ তয়্যিবা, অর্থাৎ সেই সুবাতাস গুলো আপনার শরীরে কিছুটা হলেও চলে আসবে, আপনার হাতে একটু মেখে দিবে। যেভাবেই হোক না কেন, আপনি আতর বিক্রেতার সাথে যদি উঠা বসা করেন, যেমনি ভাবে আপনার শরীর থেকে সুগন্ধি বেরিয়ে আসবে, অনুরূপ ভাবে কামার যারা লোহা গরম করে বিভিন্ন দা, কাশি অথবা কুঠার এগুলো বানায়, আপনি যদি তাদের সাথে উঠা বসা করেন, এই উদাহরণ দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গী দুইজনের উদাহরণ এরকম। সৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে সেই আতর বিক্রেতার সাথীদের মতো। আতর বিক্রেতার সাথী যদি আতর নাও কিনে, তার সাথে উঠা বসা করার কারণে তার কাছ থেকে শুধুমাত্র সুগন্ধি আসবে, সুবাতাসই আসবে, বেরিয়ে আসবে। পক্ষান্তরে এই কামারের সাথে ওঠা বসা ব্যক্তি, যে কামারের সাথে গিয়ে বসেছিল, সে যদি দা, কাশি নাও কিনে, ওখানে গিয়ে বসার কারণে সে আগুনের কিছু দুর্গন্ধ অথবা আগুন থেকে যে ধোঁয়াগুলো উঠবে, সেই ধোঁয়ার দুর্গন্ধগুলো তার শরীরে মেখে চুকে যাবে। ওখান থেকে যখন বেরিয়ে আসবে, তার কাছ থেকে সেই কামারের শরীরের দুর্গন্ধ এই লোকটার থেকে বেরিয়ে আসবে। সুতরাং সৎ সঙ্গ এবং অসৎ সঙ্গ তার উদাহরণ হচ্ছে এমনই। আপনি যদি নেককার সলিহীন বন্ধুদেরকে বাছাই করেন, তাদের সাথে ওঠা বসা করেন, তাহলে আপনার জীবনের গতি পাল্টে যাবে, আপনার জীবনের গতিধারা পরিবর্তন হয়ে যাবে। আপনি আখিরাতের প্রতি চিন্তা চেতনা যেমন লালন করতে আপনার জন্য সহায়ক হবে, অনুরূপ ভাবে দ্বীন ইলমের সঠিক বিষয়গুলো আপনার পক্ষে জানাও সম্ভব হবে এই নেককার এবং সলিহীন লোকদের সাহসে থাকার কারণে। পক্ষান্তরে আপনি যদি দুনিয়াদার অথবা বেদাতি অথবা কবর পূজারী, মাজার পূজারী, বিভিন্ন ধরনের মুশরিকদের সাথে উঠা বসা করেন, আপনার ভিতরে তাওহীদ থাকলেও, তাওহীদি চেতনা থাকলেও একসময় এগুলো হারিয়ে যাবে। একসময় আপনার ভিতরে ওগুলো জমা হতে 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 একসময় দেখা যাবে আপনি নিজেও মুশরিক হয়ে যাচ্ছেন, নিজেও বেদাতি হয়ে যাচ্ছেন। এই জন্য প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, খুব সাবধানে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলছেন,
আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটা আপনারা ইতিমধ্যে শুনেছেন একাধিকবার। আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। একজন ব্যক্তি তার দ্বীনের একজন ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপরে, ধর্মের উপরে বড় হয়। আল মারউ আলা দীনি খালিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপরে বড় হয়। ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিলু, সুতরাং সেই ব্যক্তি যেন লক্ষ্য করে কার সাথে তার বন্ধুত্ব হচ্ছে। এর মানে কি? এর মানে আপনি যার সাথে বন্ধুত্ব করবেন তার যে ধর্ম, তার যে চিন্তা চেতনা, আপনি ওইভাবেই বড় হবেন। ওই চিন্তাগুলো আপনার মাথায় আসবে, ট্রান্সফার হবে। তার ধ্যান ধারণা, তার অনুভূতি আপনার ভিতরে থাকবে। আপনারা দেখবেন এটাই স্বাভাবিক। নাস্তিকদের বন্ধুরা নাস্তিক হয়, কবর পূজারীদের বন্ধুরা কবর পূজারী হয়, বেদাতীদের বন্ধুরা বেদাতী হয়, মুশরিকদের বন্ধুরা মুশরিকই হয়। পক্ষান্তরে তাওহীদ পন্থী যারা, যাদের ভিতরে তাওহীদ আছে, কোরআন সুন্নাহর প্র্যাকটিস আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে, এদের বন্ধু যারা ওই রকমই হয়। তাদের বন্ধুরা তাওহীদ পন্থী হয়, তাদের বন্ধুরা কোরআন সুন্নাহকে নিয়ে প্র্যাকটিস করে আমল করে। এটাই স্বাভাবিক। এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপরে বড় হয়। সুতরাং তোমাদের প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত কার সাথে সে বন্ধুত্ব করেছে। একজন কবি বলেছেন, আরবি কবি, আনিল মারই লা তাসআল ওয়াসাল আন কারিনিহি ফাকুল্লু কারিনিন বিল মুকারান। অর্থাৎ একজন ব্যক্তিকে তাকে তোমার জিজ্ঞেস করা দরকার নাই যে সে কি রকম, বরং ওয়াসাল আন কারিনিহি, তার বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করো। তার বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করে তুমি পেয়ে যাবা সে কোন চরিত্রের এবং কোন ধর্মের। অতএব আপনি যদি আপনার সম্পর্কে কোনো ব্যক্তি জানতে চায়, আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে হবে, অথবা আপনার বন্ধু কেমন এটা জানতে হবে। যদি দেখা যায় আপনার বন্ধু বেদাতি, বুঝতে হবে আপনিও বেদাতি। যদি দেখা যায় আপনার বন্ধু কবর পূজারী, বুঝতে হবে আপনি কবর পূজারী। এবং এটা প্র্যাকটিস আমাদের দেশে আছে, দেখবেন পীর ভাই বলে, পীর ভাই মানে আমরা অমুক পীরের পীর, অমুক পীরের মুড়ি। এই পীরের যত মুড়ি সবাই একে অপরকে পীর ভাই বলে। কারণ কি? প্রত্যেকেই একই বেদাত, একই সবকের উপরে প্রতিষ্ঠিত, একই সবক আমল করে, একই বেদাতি আমল করে। এই জন্য একে অপরের পীর ভাই, একে অপরের এই বেদাতি ভাই। বেদাতি ভাই তো বলা সম্ভব না, এবং নিজেদেরকে বেদাতি মনেও করে না, পরিচয় দেয় খুব গর্বের সাথে, আমরা পীর ভাই। মানে কি? আমার মানে অমুক পীরের মুরিদ, আমরা সবাই একই পীরের মুরিদ, এই জন্য পীর ভাই। পীর ভাই সুপ্রিয় বন্ধুরা, এই জন্য কবি বলছেন, আনিল মারই লা তাসআল ওয়াসাল আন কারিনিহি, কোন ব্যক্তিকে তার সম্পর্কে সরাসরি তাকে জিজ্ঞেস করা দরকার নাই, তার বন্ধুকে দেখো। ওয়াসাল আন কারিনিহি, তার বন্ধুকে দেখো। তার বন্ধু যেমন ফাকুল্লু কারিনিন বিল মুকারিনি বিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধু যেমন সেরকমই হয়। এই কবি এমনি বলেন না, কবি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে বলেছেন, আল্লাহ তাআলা তার আগে বলেছেন। সুতরাং কোন ব্যক্তি তেমনই হয়, তার বন্ধু যেমন হয়। আপনার বন্ধু যদি বেনামাজি হয়, বুঝতে হবে আপনি বেনামাজি। কোন নামাজি ব্যক্তি বেনামাজির সাথে বন্ধুত্ব করতে পারে না, এটাই স্বাভাবিক। কোন সুদখোর ব্যক্তি অপর কোন ইমানদারের সাথে বন্ধুত্ব হতে পারে না। বুঝতে হবে তার বন্ধু যারা সবাই সুদ খায়, অথবা সুদের সাথে সম্পর্ক আছে, অথবা সুদকে হালাল মনে করে। এই জন্য যাচাই বাছাই করে আপনাকে বন্ধুত্ব করতে হবে। কিয়ামতের দিন আপনি কি সুদখোরের সাথে হতে চান? আপনি কি বেদাতীদের সাথে হতে চান? আপনি কি কবর পূজারীদের সাথে হতে চান? আপনি কি মুশরিকদের সাথে হতে চান? নাকি খাঁটি তাওহীদপন্থী, কোরআন এবং সুন্নাহে যারা বিশ্বাস এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা আমল করে তাদের সাথে হতে চান? এই হিসাব নিকাশ করে আপনাকে বন্ধু যাচাই বাছাই করতে হবে। প্রিয় ভাইরা, বন্ধু বানাতে হবে। আপনি যেখানেই থাকেন হিসাব নিকাশ করে বন্ধু করবেন, যাতে করে কিয়ামতের দিন এই বন্ধুর কারণে আপনাকে আফসোস করতে না হয়। আল্লাহ তাআলা বলেছেন তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। একটু আগে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন আফসোস করে করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আমার আফসোস আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এর মানে কি? দুনিয়াতে তাকে বন্ধু করার কারণে আমার এইরকম আজকে বন্ধু হয়ে গিয়েছে। আমি তার কারণে আজকে সব আমল ছেড়ে দিয়ে আমি পাপিষ্ঠ হয়েছি, দিন ধর্ম ছেড়ে দিয়েছি, বেদাত করেছি, শিরক করেছি, কুফরি করেছি। আজকে বন্ধুর কারণে আমাদের দুরবস্থা। আফসোস করে করে বলবে, আমি যদি অমুককে বন্ধু না করতাম। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, তাহলে কিয়ামতের দিন আফসোস করার আগে এখন আফসোস করা প্রয়োজন। সেই দিন আফসোস করলে কোনো লাভ হবে না, আফসোস করলে কোনো লাভ হবে না। আপনার সেই আফসোসের কারণে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে না। কোনো ব্যক্তি যদি আফসোস করে, আফসোস করে করে বুক ফাটাইয়া দেয়, লাভ হবে না, কিছুই বলা হবে না যে তাকে তুমি যদি আফসোস করতে আসো অতএব তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা বলা হবে না। অতএব সেই আফসোসটা আমাদের এখন থাকা দরকার, এবং আফসোসের ভিত্তিতে আমাদের হিসাব নিকাশ করে বন্ধু যাচাই বাছাই করা প্রয়োজন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আপনি তাদেরকেই বন্ধু করবেন যাদের সাথে বন্ধুত্ব করলে আপনার আখিরাতমুখী চিন্তা ভাবনা ভিতরে ঢুকবে,
দুনিয়াকে নিয়ে স্বপ্ন সাধনা কামনা বাসনা লোভ লালসা ইচ্ছা আকাঙ্ক্ষা সব দুনিয়ার মাঝেই সীমিত থাকবে না। আপনি যখন সৎ বা নেককার অথবা মুত্তাকি সালেহীন এই ব্যক্তিদেরকে বন্ধু করবেন, আপনার তার কয়েকটি রেজাল্ট হচ্ছে। এক নম্বর রেজাল্ট হচ্ছে আল ইহানাতু আলা তাআতি ওয়াল বু'দ আনিল মাআসি ওয়াদ দুনুব। আপনি সালেহীন বা নেককার লোকের যদি সাথী হন, তাহলে এই নেককার লোকদের সাথী হওয়ার কারণে আল্লাহ তাআলা আনুগত্য তথা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার সহায়ক হবে বিষয়টি। কারণ বন্ধু যখন নেককার সালেহ ঈমানদার নামাজি, আযান হয়ে গেছে, বন্ধু মসজিদে চলে যাচ্ছে, আপনি তো তাকে ছেড়ে দিবেন, অথবা বন্ধু আপনাকে ছাড়বে না, বলবেন চলো আযান হয়ে গেছে মসজিদে যাই। তাহলে বন্ধু আপনাকে ইবাদতের ক্ষেত্রে আপনার সহযোগী হলো। আর যদি বেনামাজি হয়, আযান হওয়ার সাথে সাথে সে রুমে ঢুকে টাস করলে শুরু করে দিবে, অথবা জুয়া খেলবে, আর আপনাকে টেনে নিয়ে যাবে, আরে মিয়া নামাজ জীবনে অনেক সময় পাবা, কিন্তু এই টাস খেলার সময় তো সারা জীবন পাবা না, তাই না? নামাজ পড়ার সময় জীবনে অনেক পাবা, বুড়া হলে নামাজ পড়তে পারবা, তবা করবা, কিন্তু টাস খেলার সময় তো সারা জীবনে আসবে না। আসো আমরা একটু টাস খেলি, এখন যেহেতু ডিউটি নাই, আর এই দেশে আযান হয়ে গেলে সবকিছু বন্ধ হয়ে যায়, ডিউটি থাকে না, কোনো কিছু থাকে না, অতএব এই সময়টা আমরা কাজে লাগাই। আসলে কি এটা কাজ? এটা তো আকাম, এটা আমরা অকাজ, কিন্তু বলবি কি এটা হলো কাজ। মানে এখন যদি কোনো ডিউটি নাই, আমরা জমির মধ্যে গিয়ে একটু গল্প করি, একটু টাস টাস খেলি, অথবা একটু হাবিজাবি করি, একটু সিনেমা টিনেমা দেখি, এখন যদি সবাই মসজিদে, এই ফাঁকে আমরা এই কাজটা সারিয়ে নিই। বন্ধুর কারণে আপনি নামাজ ছেড়ে দিলেন, মসজিদ ছেড়ে দিলেন, রুমে চলে গেলেন, পাপাচারে লিপ্ত হলেন। এই জন্য এই এক নম্বর উপকারিতা হচ্ছে, আপনি যখন নেককার লোকদেরকে বন্ধু বানাবেন, এই নেককার লোকের কারণে আপনার ইবাদত বন্দেগী যেমন সহজ হয়ে যাবে, পাপাচার থেকে দূরে থাকা আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সকল মানুষগুলো ক্ষতির ভিতরে লিপ্ত, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র ঈমানদাররা ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। এবং এই নেক আমল যারা করে তারা কি করে? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। এখানে হচ্ছে আমাদের মূল কথা, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ঈমানদাররা এবং নেক আমল যারা করে তাদের চরিত্র এবং বৈশিষ্ট্য হচ্ছে একে অপরকে হকের পরামর্শ দেয় এবং ধৈর্য ধরার পরামর্শ দেয়। এর মানে আপনি যখন ঈমানদারদের সাথে হবেন, সবসময় আপনাকে ভালো পরামর্শ দিবে, ধৈর্য ধারণ করার পরামর্শ দিবে, নেক আমলের জন্য পরামর্শ দিবে। আর উল্টাটা হলে, যেটা একটু আগে বললাম, উল্টাই হবে। আপনি যদি জুয়াখোরের সাথে হন, আপনাকে শুধুই কুপরামর্শ, প্রত্যেক মাসে অমুকে এরকম থাইল্যান্ডে খেলে এত টাকার মালিক হয়ে গেছে, বাড়ি করছে, সারা জীবন তারা চাকরি না করলে চলবে, কারণ এরকম একবার দুইবার লেগে গেছে, বাস এখন দেশে গিয়ে 3 তলা বাড়ির মালিক। আসলে আমি একটু ট্রাই করে দেখি, যদি আমাদের ব্যাংকে একবার লেগে যায়, যদি লেগে যায়, আমাদের দেশে একটা খুব প্রচলিত কথা আছে, যদি লেগে যায় 40 লক্ষ টাকা। তো এখানে বসে যদি লেগে যায়, মানে কি একবার যদি থাইল্যান্ডে লেগে যায়, সারা জীবন চাকরি করা লাগবে না, ওই একবারে মাশাআল্লাহ 2 তলা 3 তলা বাড়ির মালিক। তাহলে এই যে জুয়াখোর বন্ধুর কারণে আপনাকে জুয়াখোর বানাচ্ছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। এই জুয়াগুলো, এই মদগুলো, এগুলো আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন। ফাজতানিবু, এখান থেকে দূরে থাকুন। অথচ এই জুয়াখোর বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে একসময় আপনার জুয়ার প্রতি ঘৃণা ছিল, অথবা নিজের আশেপাশেও যেতেন না, কিন্তু জুয়াখোর বন্ধুর সাথে ওঠা বসা করার কারণে কুপরামর্শ এবং অসহসা দিয়ে আপনাকে জুয়ার আড্ডাখানায় যে কখন নিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না, কল্পনা করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাকে তাকে যেন আমরা বন্ধু না করি। 2 নম্বর হচ্ছে, নেককার বা সালেহীন লোকদের যদি আপনি বন্ধু বানান, তাহলে তার অন্যতম উপকারিতা হচ্ছে নেক আমল শুধু করার ক্ষেত্রে উৎসাহ দেবে না, বরং নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলার ক্ষমা, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এবং ওই জান্নাত পাওয়ার জন্য, যেই জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী, সেই জান্নাতকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আপনি যখন নেককার লোকদের সাথে হবেন, সেই নেককার লোকদের সাথে হওয়ার কারণে ভালো কাজে, আল্লাহ তাআলা ক্ষমা পাওয়ার কাজে এবং জান্নাত পাওয়ার কাজে দেখবেন প্রতিযোগিতা আসবে। কিভাবে প্রতিযোগিতা আসবে? আপনি আপনার রুমমেটের সাথে শুয়ে আছেন, পাশে শুয়ে আছে একই রুমে, আলাদা বিছানা, হঠাৎ করে দেখলেন গভীর রাতে উঠে ওযু করে তাহাজ্জুদ করে আল্লাহর সাথে কান্নাকাটি করতেছে, দুহাত তুলে কান্নাকাটি করতেছে, ক্ষমা চাচ্ছে। আপনার ভিতরে আফসোস আসবে, ও তো আমার মতো একজন, এই গভীর রাতে উঠে আল্লাহর কাছে এভাবে ক্ষমা চায়, আর আমি শুয়ে আছি, এটা কি হয়? দেখি না, আমি একটু ট্রাই করি, আমি একটু চেষ্টা করি। আপনি বিছানা থেকে উঠে ওযু করে আপনিও দেখবেন আপনার বন্ধুর পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ক্ষমা চাচ্ছেন।
জান্নাত চাচ্ছেন, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছেন। এটা কেন হলো? এটা হলো আপনার এই বন্ধুর কারণে। কিন্তু আমরা বন্ধু যাচাই বাছাইয়ের ক্ষেত্রে দেখি তাদেরকে রুমে নিলে ডিস্টার্ব হবে না। ডিস্টার্ব বলতে আমরা মনে করি যারা ঘন ঘন মসজিদে যায়, এটা একটা ডিস্টার্ব, তাই না? ঘন ঘন মসজিদে যায়, বারবার রুম বন্ধ করতে হয়, এটা মারাত্মক ধরনের ডিস্টার্ব। সুতরাং এমন ব্যক্তিদেরকে বন্ধু বানানো যাবে না যাদের কারণে ডিস্টার্ব হয়, যারা একটু পরে পরে মসজিদে যায়, একটু পরে পরে দরজা খোলার শব্দ, দরজা বন্ধ করার শব্দ, কারণ উজু করার জন্য দরজা খুলে যেতে হয়, আবার ঢোকার সময় দরজা বন্ধ করতে হয়, ঘুমের ডিস্টার্ব এসে। বিশেষ করে শীতের দিনে ফজরের সময় যখন উঠে এই এত আরামের ঘুম ডিস্টার্ব হচ্ছে এই নামাজটার কারণে, কারণ সেই যখন দরজাটা খুলে আমার ঘুমটা নষ্ট হয়ে যায়। এত মজার ঘুম, আরামের ঘুম আমার শেষ করে দিল। সুতরাং আমি আমার রুমে এমন ব্যক্তিকে ঢুকাবো যেই ব্যক্তি আমাকে ডিস্টার্ব করবে না। এর মানে কি? নামাজ পড়বো। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, বন্ধু যাচাইয়ের ক্ষেত্রে খেয়াল করবেন, এমন বন্ধুদেরকে আপনি সাথী বানাবেন যাদের কারণে এক আমল শুধু ইচ্ছে হবে, শুধু ইচ্ছে হবে না, বরং প্রতিযোগিতা আসবে। যখন আপনি সকালবেলা ফজরের নামাজের পরে একটু সময় পেয়েছেন, আপনার বন্ধু কোরআন নিয়ে বসে গেছে, একটু কোরআন তেলাওয়াত করতেছে, আপনার ভেতরে আফসোস আসবে, আমি কি করবো? আমি কার সাথে গল্প করবো? যার সাথে গল্প করতাম সে তো কোরআন পড়তেছে। গল্প করার লোকটাই তো নাই, তাহলে গল্প যেহেতু করতে পারতেছে না, আমি একটু কোরআন করি। প্রথম দিন হয়তো বা গল্প করার লোক পাচ্ছেন, এই জন্য কোরআন পড়তে বসেছেন, কিন্তু দ্বিতীয় দিন ভালো লাগবে কোরআন পড়তে। দ্বিতীয় দিন আর গল্প থেকে বাঁচার জন্য নয়, বরং দ্বিতীয় দিন নিজেই থেকে কোরআন পড়তে বসে যাবে। এটা কেন হলো? এই বন্ধুর কারণে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, যাচাই বাছাই করে বন্ধু বানাতে হবে। এবং নেককার লোকদেরকে বন্ধু বানানোর অন্যতম উপকারিতা হচ্ছে ভালো কাজ বা নেক আমলে আপনার প্রতিযোগিতা চলে আসা। এরপরে প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, নেককার লোকদের সাথে হওয়ার ক্ষেত্রে আরেকটি কল্যাণ এবং আরেকটি উপকারিতা হচ্ছে আপনার এই মজলিস বা এই বৈঠকের বরকত হাসিল হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যখন কোন লোকেরা একত্রে বসে আল্লাহর দ্বীন নিয়ে চর্চা করে, তখন আল্লাহর পক্ষ থেকে সেখানে প্রশান্তি নাজিল হয়, বরকত নাজিল হতে থাকে। তাহলে আপনি নেককার লোকদের যখন সাথে হবেন, একই রুমে যখন এই সবাই মিলে বসবেন, 4-5 জন যারা আছেন, এরা যখন গল্পগুজব বাদ দিয়ে কোরআন হাদিস নিয়ে চর্চা শুরু করে দিবে, তখন কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الديار فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আছে নিয়োজিত, তারা রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখতে থাকে
এবং ইয়ালতামিসুনা আহলা যিকরি, তারা খুঁজে বেড়ায় কারা আল্লাহ তাআলার স্মরণের কারণে বসে আছে অথবা আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। ফাইযা ওয়াজিদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, এবং যদি তারা কোনো কওমকে পেয়ে যায় আল্লাহকে তারা স্মরণ করতেছে, তানাদাও, তখন তারা ডেকে ডেকে বলতে থাকে হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা আসো, তোমাদের প্রয়োজন মিটানোর জন্য আসো। এবং অফি আখিরিল হাদিস, হাদিসের শেষ অংশে বলা হয়েছে ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা তখন বলতে থাকেন। মূল কথা হচ্ছে যখন কোন লোকেরা বসে এইভাবে আল্লাহর দ্বীন নিয়ে চর্চা করে, তখন একদল ফেরেশতারা, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা, যারা ঘুরে ঘুরে দেখে যে কারা আল্লাহর দ্বীনকে নিয়ে চর্চা করে, এই লোকদেরকে পাওয়ার পরে সেখানে গিয়ে বলে আসো, তোমাদের হাজাত বা তোমাদের প্রয়োজন মিটানোর জন্য আসো। এবং শেষ অংশে গিয়ে হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। এই হাদিসের মাঝখানে যে কথাগুলো আছে সেই কথাগুলো হচ্ছে ফেরেশতারা তখন আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেয় যে তোমার কিছু লোক সেখানে পেলাম যারা তোমাকে নিয়ে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এভাবে তোমাকে স্মরণ করে। তখন আল্লাহ তাআলা বলতে থাকেন তারা কি চায়, বলতে থাকেন যে তারা তোমার ক্ষমা চায়, আর কি চায়, তোমার আযাব থেকে বাঁচতে চায়, মানে জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ বলেন ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কাদের ক্ষেত্রে? যেই লোকগুলো বসে বসে আল্লাহর দ্বীন নিয়ে চর্চা করে, জুয়া খেলে না, তাস খেলে না, গল্প করে না, সিনেমা দেখে না, নাটক দেখে না, বরং এবং এটা তখনই সম্ভব যখন একই রুমের ভিতরে সব লোকগুলো নেককার এবং সালিহিন আপনি বানাতে পারবেন, এছাড়া সম্ভব না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পরে ফেরেশতারা বলেন ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্য থেকে কেউ বলেন ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজা। ফেরেশতারা বলেন যে আল্লাহ, যাদেরকে আপনি ক্ষমা করে দিলেন তাদের মধ্যে কেউ কেউ আছে, দুই একজন আছে যারা আসলে তোমার ক্ষমা পাওয়ার জন্য বসে নাই, অথবা আলোচনা শোনার জন্য বসে নাই, এমনি বন্ধুরা বসে এই জন্য বসছে, অর্থাৎ তার কোনো উদ্দেশ্য নাই। তখন আল্লাহ তাআলা বলেন ক্বাল হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন এক বৈঠক যেখানে কোনো হতভাগার স্থান নাই। সুবহানাল্লাহ, কোনো হতভাগার স্থান নাই। এর মানে কি, যারা বসছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার কোনো প্রয়োজনে বসছে, সুযোগ পায় না, এমনি বসে গেছে, আল্লাহ তাআলা তখন বলেন হুমুল জুলাসা, এমন একটা বৈঠক লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যেখানে কোনো হতভাগার স্থান নাই, বরং সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা বন্ধুদের কারণে সম্ভব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আপনি যখন যাচাই বাছাই করে বন্ধু বানাবেন এবং যাচাই বাছাই করে সাথী হবেন, তখনই এই ধরনের সৌভাগ্যের অধিকারী হওয়া আপনার পক্ষে সম্ভব। রব্বুল আলামিন আমাদের সকলকে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে যে মূলনীতিগুলো আমাদের জানা দরকার, এগুলো জানার, বুঝার, অনুধাবন করার এবং মেনে চলার যোগ্যতা তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, মাঝখানে যদি ফাঁকা জায়গাগুলো আছে একটু চেপে চেপে বসে, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আপনি যখন সৎ সঙ্গ বা নেককার লোকদের সাথে হবেন, তার উপকারিতা, ভালো ভালো দিকগুলো আমরা জানার চেষ্টা করেছি। এবারে আসুন আমরা জানার চেষ্টা করি অসৎ সঙ্গ হলে তার পরিণতি কি হতে পারে। প্রথমত, ইতিপূর্বে আলোচনার মধ্যে যেটা চলে গেছে, কিয়ামতের দিন আপনি তাদের সাথে হবেন। অসৎ সঙ্গ যদি আপনি যাচাই বাছাই করে, আপনার বন্ধু যদি মন্দ হয়, কিয়ামতের দিন আপনি তাদেরই সাথে হবেন।
দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনার নেক আমল, ভালো আমল, এগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে ক্রমান্বয়ে। আপনি যদি ভালো লোক হন, নামাজিও হন, রোজাদারও হন, এই মন্দ বন্ধু যাচাই বাছাই না করে যাকে তাকে বন্ধু করার কারণে, তার সোয়াস, তার পরশ এবং তার আশেপাশে থাকার কারণে আপনাকে দিন দিন এই নেক আমল থেকে, ইবাদত থেকে সরিয়ে দেবে। কুপরামর্শ এবং ওয়াসওয়াসা দিতে দিতে, কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই শ্রেণীর, যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়। তাদের মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট জিন শয়তান, আর হচ্ছে মানুষ শয়তান। যে শয়তানগুলো এই বন্ধু মার্কা শয়তান, যেগুলো আপনার মানুষের শরীরে ওয়াসওয়াসা দিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান দুই প্রকার, তার মধ্যে মানুষ শয়তান। এই মানুষ শয়তানগুলো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আপনার দ্বীন, ধর্ম এবং ইবাদত থেকে সরিয়ে দিবে। তৃতীয় যেই কুপরিণতি বা খারাপ পরিণাম, তা হচ্ছে আহলুল ফিসক অর্থাৎ পাপিষ্ঠদের সাথী হওয়ার কারণে যেই বৈঠকগুলো হবে, সেখানে আল্লাহকে স্মরণ করা হবে না, দ্বীন ধর্ম নিয়ে চর্চা করা হবে না, শুধু ফাহাশা এবং অশ্লীল কথাবার্তা এগুলো নিয়ে হবে। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লি আলা নবিয়িহিম, যখন কোনো কওমের লোকেরা এমন কোনো মজলিসে বসে যেখানে আল্লাহকে স্মরণ করে না, যেই মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে না, ওয়া লাম ইউসাল্লি আলা নবিয়িহিম, এবং তাদের নবীদের উপরে সালাত পাঠ করে না, অর্থাৎ দরুদ পাঠ করে না, ইল্লা কানা আলাইহিম তিরা, এই কাজগুলো যখন তারা করে, অর্থাৎ কোনো মজলিসে বসে যখন আল্লাহকে স্মরণ করে না এবং নবীর উপরে দরুদ পাঠ করে না, তখন তাদের জন্য সেখানে হাসরা রয়েছে, নাদামা রয়েছে, অর্থাৎ আফসোসের বিষয় রয়েছে। ফাইন শাআ আযাবাহুম, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাদেরকে শাস্তি দিবেন, ওয়া ইন শাআ গফার লাহুম, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাদেরকে ক্ষমা করে দিবেন, যদি ক্ষমা পাওয়ার উপযুক্ত হয় পরবর্তীতে তওবা করে। এর মানে হচ্ছে আপনি মন্দ লোকদের সাথে যখন সাথে হবেন, তাদের সাথে যখন বন্ধুত্ব করবেন, এটাই হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন এজন্যই বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমি আমার জিকির থেকে যাদেরকে আমি ভুলিয়ে দিয়েছি, অর্থাৎ যারা পথ ভোলা, আত্মভ্রষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার স্মরণ এগুলো যারা করে না, তুমি তাদের অনুসরণ করবে না, বরং এই লোকগুলো সীমালঙ্ঘনকারী। সুতরাং এই সীমালঙ্ঘনকারীদের আশেপাশে তুমি যাবে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সর্বশেষ একটি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটি কিসসা বলে আমরা একটা বিষয় জানার চেষ্টা করব, যে নেককার লোকদের সাথে হওয়া আর বদ লোকের সাথে হওয়া, তার ভিতরে মৌলিক যে পার্থক্যগুলো আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একবার তার প্রিয় ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, জগৎ বিখ্যাত দুই ইমাম, জগৎ সেরা দুইজন প্রখ্যাত বিখ্যাত ইমাম, একজন হচ্ছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, একজন হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম শাফি তার ছাত্র বাড়িতে বেড়াতে আসছে। বেড়াতে আসার পরে রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। সকালবেলা ইমাম আহমদ বিন হাম্বল তার কন্যা তার পিতাকে বলছেন, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বলের কন্যা তার বাবাকে বলছেন, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বলকে বলছেন, কি বলছেন? ইয়া আবাতা, হে আমার পিতা, হাযা হুয়া শাফি, উনি কি সেই শাফি আল্লাযী কুনতা তুহাদ্দিসুনি আনহু, যার ব্যাপারে আপনি আমাকে অনেক আলোচনা করেছেন। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক প্রশংসা করেছেন তার ঘরে বাচ্চাদের সামনে, কিন্তু আজকে সেই শাফি তার ঘরে বেড়াতে এসেছেন, কিন্তু এমন কিছুই তার কন্যা তার ভিতরে দেখতে পাননি যেটা গর্ব করার মতো। এই জন্য তার কন্যা তাকে বলছেন, হে আমার পিতা, এই ব্যক্তি ইমাম শাফি যার ব্যাপারে এরকম এরকম আপনি গর্ব করেছেন। ক্বালা লাহা নাম ইয়া ইবনাতি, তখন ইমাম আহমদ বিন হাম্বল তার কন্যা বলছেন, হ্যাঁ হে আমার কন্যা, এই সেই ইমাম শাফি। তখন ক্বালাত লাহু, ইমাম আহমদ বিন হাম্বলের কন্যা তার পিতাকে বলছেন, লাকাদ লাহাজতু আলাইহি সালাসা উমুর, আমি তার ভিতরে তিনটি জিনিস দেখেছি, যেই তিনটি জিনিস আমাকে আশ্চর্য করেছে। সেই তিনটা জিনিস কি? ইন্নাহু ইনদামা قدمنا له قدمنا له الطعام أكل كثيرا وعندما دخل الغرفة لم يقم ليصلي قيام الليل وعندما صلى بنا الفجر صلى من غير أن يتوضأ। ইমাম আহমদ বিন হাম্বলের কন্যা বলছেন, তার ভিতরে আমি তিনটা জিনিস দেখেছি, যে তিনটা জিনিসের কারণে আমি
আশ্চর্য হয়েছে। সেটা কি? عندما قدمنا له الطعام اكل كثيرا, আমরা যখন তার সামনে খাবার দিলাম প্রচুর খেয়েছে। তা আপনি যে বর্ণনা করলেন এত বড় ইমাম এরকম খায়, খাবার দাবার সব খেয়ে ফেললো, এটা কি আশ্চর্যজনক বিষয়। তা ওলামাদের বুজুর্গদের বা মুত্তাকি ব্যক্তিদের চরিত্র হচ্ছে তারা কম কম খাবে। কিন্তু ইমাম শাফি আপনি এত প্রশংসা করলেন, অথচ খাবার দাবার যা দিলাম সবই খেয়ে ফেললেন। তারপরে কি হলো? ওয়াইন্দামা দাখালাল গুরফা, যখন তিনি রুমে প্রবেশ করেছেন ঘুমানোর জন্য, লাম ইয়াকুম লিউসাল্লি কিয়ামাল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সে রাতে জাগেনি। আমার তো ধারণা ছিল অবশ্যই সে তাহাজ্জুদ নামাজ পড়বে। ওয়াইন্দামা সাল্লা বিনাল ফজর সাল্লা মিন গায়রি ইয়াতাওয়াদ্দা, এবং যখন ফজর নামাজ পড়ছে তখন আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওযু ছাড়াই আমাদেরকে নিয়ে এসে নামাজ পড়ায়। এই তিনটা কারণে আমি আশ্চর্য হয়েছি। তখন কি হলো? ওয়াইনা বিল ইমাম আহমদ ইওয়াজিহুল ইমাম শাফি বিল মুলাহাযাতি সালাত, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তার কন্যা যে তিনটি কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন, ডিসকাশন করতেছেন। তখন ওয়াইদা বিল শাফি ইয়ারুদ্দু আলা ইমাম আহমদ ফায়াকুলু লাহু, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদকে জবাব দিচ্ছেন, তিনটা বিষয়ে জবাব দিচ্ছেন। প্রথম হচ্ছে, ইয়া আহমদ لقد أكلت كثيرا لأنني أعلم بأن طعامك من حلال وإنك كريم وطعام الكريم دواء وطعام البخيل داء। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে, হে আহমদ, আমি প্রচুর খানা খেয়েছি। কারণ কি? কারণ হচ্ছে আমি জানি তোমার খাবারের ভিতরে কোনো হারাম নাই। এর মানে কি? এত বড় ইমাম কিন্তু সবসময় কম কম খেতেন, সবসময় ভয় থাকতো যে কোথায় আবার হারাম ঢুকে যায় কিনা পেট। কিন্তু ইমাম আহমদের ব্যাপারে তিনি 100% নিশ্চিত তার ঘরে কোনো হারাম নাই। ইমাম আহমদ বিন হাম্বল এমন এক ব্যক্তি, তার দুই ছেলে কাজী ছিলেন সেই সময়। এই কাজীদের সেই যুগে নিজের সন্তানের ইনকাম থেকে তিনি নিতেন না, কারণ ধারণা ছিল যে কাজী যেহেতু বিচার ফয়সালা করে হয়তো বা মাঝে মাঝে উল্টাপাল্টা ফয়সালা দিয়ে ইনকাম করতেও পারে, নিজের সন্তানের সেই যুগে নিজের সন্তানের ইনকাম গ্রহণ করতেন না। তার স্বাভাবিকভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলী দীর্ঘদিন যাবৎ পেট ভরে খান নাই, দিনও খান না খেয়েছিলেন, সামান্য খেতেন। সবসময় আশঙ্কা যে কোথায় হারাম কিংবা হালাল আছে, হালাল বেছে বেছে খেতে খেতে জীবনে খুব কমই সুযোগ পেয়েছেন পেট ভরে খাওয়ার। আজকে সুযোগ পেয়েছেন, আজকে নিশ্চিত হয়েছেন যে ইমাম আহমদ বিন হাম্বলের ঘরে কোনো হারাম নাই। তখন তিনি বলছেন, লাকাদ আকালতু কাসীরান লিআন্নানি আ'লামু বিআন্না তা'আমাকা মিন হালাল, আমি জানি, আমি এইজন্য প্রচুর খেয়েছি, আমি জানি তোমার ঘরে কোনো হারাম নাই। এবং ওয়াইন্নাকা কারীমুন, এবং তুমি খুব দানশীল। ওয়া তা'আমুল কারীমি দাওয়া, আর এই দানশীল ব্যক্তিদের খাবারের মধ্যে চিকিৎসা আছে, রোগের চিকিৎসা আছে। ওয়া তা'আমুল বাখীলি দা, এর মানে হচ্ছে কৃপণের খাবারের মধ্যে রোগ আছে, আর দানশীল ব্যক্তিদের খাবারের মধ্যে চিকিৎসা রয়েছে। এরপরে তিনি বলছেন, ওয়ামা আকালতু লিআশবা ওয়া ইন্নামা আকালতু লিআতদাওয়া বিতাআমিকা ইয়া আহমদ, আমি পেট ভরার জন্য খাইনি, বরং চিকিৎসা গ্রহণের জন্য খেয়েছি। তারপর দুই নম্বর যে বিষয়, ওয়া আম্মা আন্নানি লাম আকুমুল লাইলা ফালিআন্নানি ইনদামা ওয়াদা'তু রাসি লিআনাম নাযারতু কানা আমামা আল কিতাবি ওয়া সুন্নতি ফাতাহা আল্লাহু আলাইয়া ب72 مسألة من علوم الفقه الإسلامية أردت أن أنفع بها المسلمون فلم يكن هناك فرصة لقيام الليل। আমি যখন ঘুমাতে গিয়েছি, মাথাটা বিছানায় রাখলাম, তখন আমার সামনে কোরআন এবং হাদিস থেকে 72টি মাসালা হাজির। যে 72টির মাসালা সমাধান আমার কাছে ছিল না, আমি সেই 72টি মাসালা নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা শুরু করে দিলাম, সমাধান বের করার জন্য, উম্মতের উপকার করার জন্য। সেগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে